অনারেবল সুপ্রিম কোর্টের মানে টোটাল 41 পাতার জাজমেন্ট। আর সেখানে ক্লিয়ারলিভাবে লেখা আছে যে যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের বেতন সমেত, মানে আগে যত বেতন পেয়েছিল সেই সমেত, সুদ সমেত সেই টাকাটা ফেরত ফেরত দিতে হবে। তো এটা তো ঠিক আছে তাদের জন্য, কিন্তু যারা যোগ্য ব্যক্তি যারা, তাদেরও তো মানে চাকরিটা পুরোপুরিভাবে চলে গেল। তো এখন তাদের কি হবে? আর পুনরায় যদি আবার পরীক্ষা না হয়, তাহলে একটা ভাবুন তো, একটা উদাহরণ দিয়ে বলি। যারা গত বছর মানে যাই হোক একটা মানে বছরে যারা পরীক্ষা দিয়ে পাশ করেছিল, মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, তাকে যদি এখন বলা হয় যে তুমি আবার পরীক্ষা দিয়ে আবার ফার্স্ট হও, তো এটা কি সম্ভব কখনো? তো কেমন যেন একটা গুলিয়ে গেল সব কিছু, মানে কিভাবে কি হলো? আর এত আর্তনাদ, এত মানুষের আর্তনাদ, অনেকের ডিপেন্ড থাকে তার ফ্যামিলি, তার উপরে পুরো ফ্যামিলি চলে। আর কি হলো মানে, বাংলার এরকম দুরবস্থা সত্যি একটা মানে সাক্ষী হয়ে থাকবে মানে বিশ্ব ইতিহাসে। মানে কিছু বলার নেই আর কি, মানে দেখা যাক এরপরে কিছু সরকার, রাজ্য সরকার কিছু ব্যবস্থা করে কি না, মানে সবার জন্য। তো দেখা যাক, সেই অপেক্ষা।